আজকের পরে তোমার আবার 100 ms ক্যালকুলেটরের উপর ভরসা ফিরে আসবে। সো 100 ms ক্যালকুলেটর দিয়ে আমরা কি করব, দুইটা সমীকরণ সমাধান করব, একটা সমীকরণ এবং একটা সমীকরণ সমাধান করব না, তো অ্যাকচুয়ালি আমরা উৎপাদক বিশ্লেষণ করব। কিভাবে উৎপাদক বিশ্লেষণ করে চলো শিখে নিই। প্রথমে আমরা একটা কাজ করব, আমাদের এই ক্যালকুলেটরটা অন করার সাথে সাথে আমরা কি করব, মোড ক্লিক করব তিনবার ক্লিক করলে আমাদের ইকুয়েশন অপশনটা আসবে। ইকুয়েশন অপশনে চাপ দিলাম। আমাকে বলো তো আমাদের যে এই ইকুয়েশন, এটার মধ্যে আননোনস কয়টা? তুমি দেখবা খালি এক্স হলো আননোন আমাদের, তার মানে দুইটা আননোন না, বরং আমাদের একটাই আননোন। সো একটা আননোন থাকলে আমরা এই ডান পাশের এটা প্রেস করব। যদি প্রেস করি দেখো আমাদের ডিগ্রি আসছে। ডিগ্রি মানে হলো এখানে ঘাত কত। ঘাত কত বলো তো? সর্বোচ্চ ঘাত কিন্তু 2, তার মানে সর্বোচ্চ ঘাত 2, এই জন্য 2 চাপে দিলাম। যদি সর্বোচ্চ ঘাত 3 হয়, যেমন কি আমাদের পরের টায়ার, আমাদের কিন্তু 3 চাপে দিলেও হবে। সো আমাদের এইবার জিজ্ঞেস করছে আমাদের এর মান কত। খেয়াল করো, আমাদের আদর্শ রূপের সাথে যদি এই সমীকরণকে তুলনা করি, আমাদের এর মান আসে কত? আমাদের দেখো এর মান আসে আমাদের 1। সো এর মান 1 বসায় দিব, এবং বি এর মান কত আসে আমাদের? বি এর মান আসে কিন্তু আমাদের -5। আদর্শ রূপের সাথে তুলনা করে আমাদের -5 বসায় দিলাম। একই রকম ভাবে সি এর মান কত আসে আমাদের? 6 আসে। তো সি এর মান 6 আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার সাথে সাথে আমরা এখন দেখবো x1 এর মান, আমাদের x এর প্রথম মান আমাদের এসে পড়ছে কত? আমাদের 3। x এর প্রথম মান কত এসে পড়ছে? আমাদের 3 এসে পড়ছে। সো x এর প্রথম মান 3 এসে বলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x - 3 = 0। তার মানে এইটা একটা উৎপাদক। একই সাথে সাথে x এর দ্বিতীয় মান যেটা আসে সেটা কত এসে পড়ছে? 2 এসে পড়ছে। সো এটাকে আমরা লিখতে পারি না x = 2। তার মানে x এর দ্বিতীয় মানটা কত? আমাদের উৎপাদকের দ্বিতীয় উৎপাদকটা কত? x - 2 = 0। এটা হলো দ্বিতীয় উৎপাদক। তার মানে এখন যদি আমি সুন্দর করে লিখি যে আমাদের যেটা আছে সমীকরণটা x² - 5x + 6 = 0, এটার উৎপাদক বিশ্লেষণ কি কি আমাদের? x - 3 এবং x - 2। ওকে, সো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে একটা বের করে ফেললাম উৎপাদক বিশ্লেষণ। এখন দেখো এইটা খুব একটা বড় একটা উৎপাদক বিশ্লেষণ, এবং এইটা বের করতে সবারই একটু কষ্ট হয়। সো এইটা আমাদের কি এখানে সর্বোচ্চ ঘাত কত বা ডিগ্রি কত? আমাদের 3। সো আমরা যা কিছুই আছে আগে মতোই করবো, শুধুমাত্র ডিগ্রি কত আমাদের 3। সো আমরা ওই স্টাইলে যাব। সো প্রথমে আবার একটা কাজ করবো, আমরা আবার মোডে যেয়ে আমরা প্রথমে ক্লিয়ার করে নেব সবকিছু। কমপ্লিমেন্ট চাপ দিলে ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা আবার মোডে যেয়ে 3বার চাপ দিব। চাপ দিন আমাদের ইকুয়েশন আসছে, ইকুয়েশনে ক্লিক করলাম। আমাদের আননোনস কয়টা? একটা। সো কি করবো, আমরা ডান পাশে চলে যাব। ডান পাশে চলে গেলে আমাদের ডিগ্রি আসছে। আমাদের বলতো সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে 3। চাপে দিলাম 3। চাপ দেওয়ার পরে দেখো ত্রিঘাত সমীকরণ আদর্শ রূপের সাথে তুলনা করে আমরা এই সমীকরণের সমস্ত মানগুলো বসাবো। এর মান কত দেখো তো? x³ এর সহগ, তার মানে কি a = 18, b = কত আমাদের? 15, c = কত আমাদের? -1, এবং d = কত আমাদের? -2। সো আমরা একটু বসায় দিই। এর মান কত আমাদের? 18 বসায় দিব। বি এর মান কত বসায় দিব আমাদের? বি এর মান আমরা 15 বসায় দিব। সি এর মান কত বসায় দিব? আমরা -1 বসায় দিব। ডি এর মান কত বসায় দিব? আমরা -2 বসায় দিব। ফলে আমাদের মান কি কি আসছে? প্রথম x1 এর মান আসছে 0.3, মানে x এর একটা মান আসছে 0.333 ইত্যাদি মান আসছে। এখন এই মানটা তো আসলে গ্রহণযোগ্য হবে না। এই মানটাকে আমরা চেঞ্জ করে আবার নরমালে পরিণত করবো কিভাবে? একটা কাজ করব।